সো হে গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো গাইজ, আজকে এই সাইকেলটা পুরোপুরি কালার হবে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা একটা রেঞ্জার সাইকেল। তো আমি কালার নিয়ে এসেছি, এই যে এটা ব্লু কালার, এটা ম্যাট গ্রে, আর এটা তো ল্যাকার, আর এটা জং ক্লিনার আছে W40। কিছু কিছু জায়গায় জং আছে, সেই জংগুলো খোলার জন্য এটা নিয়ে এসেছি। আর এটা তো ল্যাকার, তোমরা জানো কিনা জানি না। এটা হলো পুরো এই স্প্রে পেন্ট করার পরে এই ল্যাকারটা উপর দিয়ে মারতে হয়, এটার উপর দিয়ে পুরো মারতে হয়, তাহলে ফিনিশিংটা সবথেকে ভালো হয় আর রং ওঠে না। ওর জন্যই এটাকে করা। তো প্রথমে সাইকেলটা আমরা পুরোপুরি খুলে নেব, তারপর দেখাচ্ছি যে কোথায় কীভাবে কোন রংটা কোথায় করব। সো গাইজ, দেখতেই পাচ্ছ সাইকেল টোটাল খুলে আলাদা করে দিয়েছি। যা যা খোলা সব কিছু খুলে আলাদা করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে ক্র্যাঙ্ক সেট, ক্যারিয়াল, প্যাটেল সব কিছু রাখা আছে। হুইল দুটো, এই যে মড গার্ড, আর এটা তো ক্র্যাঙ্ক গার্ড। তো আমাকে হুইল দুটো রং করতে লাগবে না, যেহেতু ওটা স্টিলের করা আছে। এটা তো রেঞ্জার সাইকেল, এটা কোনো এমটিবি সাইকেল না, যার কারণে এর হুইলে রং করার কোনো প্রয়োজন নেই। আর এর তো ভি ব্রেক লাগানো, এইখান দিয়ে ব্রেকটা কাজ করে, তো তার জন্য এই দুটো রং করার কোনো প্রয়োজন নেই। করতে হবে আমাদেরকে এটা রং করতে হবে, মড গার্ডের পিছন সাইডগুলো রং করতে হবে, এরিয়ালটা রং করতে হবে, আর এই টোটাল এই ফ্রেম সেটটা রং করতে হবে। এবার এইগুলো রং করার জন্য অবরো কোম্পানি, এই কোম্পানি দুটোর পেন্টই সবসময় তোমরা কিনবে, কেন এইগুলো সবথেকে বেশি টেকসই হয়। আমি অনেক স্প্রে পেন্ট করে দেখেছি, কিন্তু সবথেকে ভালো ব্র্যান্ড এটাই। কিন্তু কোনো ব্র্যান্ড আমি স্পন্সর করছি না, বা জাস্ট বললাম যেটা ভালো সেটাই। সো গাইস, তাহলে এবার পেন্ট করাই যাক, তোমরা দেখতে থাকো কীভাবে করতে হবে। তো এই ফ্রেমটা টোটাল রং করার সময় তোমরা আগেই পুরোপুরি সব কিছু খুলে নিয়ে তোমরা রং করবে না। তার আগে করতে হবে কি, এরকম একটা পেপার নিতে হবে। এটা আছে তোমার 180 নাম্বার পেপার, দেখতে পাচ্ছ 180 লেখা আছে। এই ওয়াটার পেপার দিয়ে তোমাদেরকে প্রথমে এখানে ঘষতে হবে, টোটাল ভালো করে ঘষে নিতে হবে, সুন্দর করে মিহি করে, তারপরে মুছে নিতে হবে। সুন্দর করে মুছে নিয়ে তারপরে তোমাদেরকে রং করতে হবে, নাহলে কিন্তু রংটা বেশি দিন টেকসই হবে না। এবার এটা কীভাবে করতে হবে সেটা তোমাদেরকে তো টোটাল আমাদের এই ফ্রেমটা গাইস কমপ্লিট হয়ে গেছে, পেন্ট করা ডাবল কোট করে, দেখতে পাচ্ছ সব কমপ্লিট। কিন্তু মেন জিনিস হলো এবার করব, সেইটা না করলে কিন্তু রং থাকবে না। সেইটা হলো
এই টাইটানিয়ামের এই পেনটা, এটা হলো ল্যাকার পেন্ট। এই পেনটা না করলে এই রং কিন্তু টেকসই হবে না। এইটা করার পরে টোটাল সাইকেলটা গ্লেজ আসবে, আর তখন অন্য কিছু দিয়ে তুমি যদি ক্লিনও করো না তো উঠবে না রংটা। এইটা কিন্তু লোকে করে না, খুব কম ভাগ সময় এইটা পেন্ট করে, মানে হাফ লোক তো জানেই না এটা করতে হয়। তো দেখো এটা কীভাবে করতে হয়। সো গাইস, এই ল্যাকারটা মারা খুবই দরকার। এই ল্যাকারটা তোমরা ভালো করে মারবে যেন কোনো জায়গায় বাদ না চলে যায়, না তো জং পড়তে পারে, এই বৃষ্টির জলে জং পড়তে পারে, যার কারণে এই ল্যাকারটা মারা। আর ল্যাকারটা মারলে গ্লেজও হবে আর দেখতে অনেক সুন্দর লাগবে। আর ল্যাকারটা মারার পরে কমসে কম তোমাদের 2 ঘন্টা শুকানোর জন্য টাইম দিতে হবে, নাহলে কিন্তু এতে ঠিক হবে না জিনিসটা। ওই জন্য 2 ঘন্টা শুকানোর পরে তোমরা সব কিছু করবে। টোটাল সাইকেলটা ল্যাকার মারার পরে দেখো কত সুন্দর গ্লেজ হয়ে গেছে সাইকেলটা। এবার যত শুকাচ্ছে আস্তে আস্তে তত গ্লেজ বাড়ছে, এরকমই তোমাদেরকেও করতে হবে। টোটাল হয়ে যাওয়ার পরে কত সুন্দর লাগবে দেখতে। এবার টোটাল সাইকেলটা আমরা পুরো ফিটিং করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো এর লুকটা কেমন লাগছে। সো গাইস, দেখতেই পাচ্ছ ফাইনাল লুক কত সুন্দর লাগছে দেখতে। টোটাল সব কিছু কমপ্লিট হয়ে গেছে, হুইল লাগানো হয়ে গেছে, সিট ফিট সব কমপ্লিট, অনেক সুন্দর হয়েছে কালারটা। এবার যার সাইকেল সে তার মতো সাজিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ গাইস কত বড় বেল লাগিয়েছে দেখো। তো এমনি সাইকেলের আমার মেন কথা হলো কালারটা, আর কিছুই না, কালারটা অনেক সুন্দর হয়েছে, ফিনিশিং। সো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, আর লাইক করো। আর কোন টপিকের উপরে তোমাদের ভিডিও চাই সেটাও আমাকে জানিও, আমি চেষ্টা করি সেই টপিকের উপর ভিডিও বানানোর। আর এই চ্যানেলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে রেখো আর বেল আইকনটা প্রেস করে দিও সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ গাইস।